জানতে পেরে আমাকে প্রশ্ন করে, এই বাচ্চাটা কার? তে, এই বাচ্চাটা কার? আমি কিছু জিজ্ঞাসা করেছি তে। ও, এটা বুঝি তোমার ওই প্রেমিকের বাচ্চা? এই, এটা তুই কি বলছিস? আমি তো ভেবেছিলাম এটা তোর বাচ্চা। আমার বাচ্চা? আমার বাচ্চা কি করে হবে মা? আমি তো ওর সাথে কখনো রাতই কাটাইনি। কি? তার মানে এটা অন্যের বাচ্চা? এত বড় সাহস তোর! তুই অন্যের বাচ্চাকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলিস? এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে হবে। না না, প্লিজ এটা করবেন না। আমি এখান থেকে চলে যাব। আমার বাচ্চাটাকে কিছু করবেন না। এটা আমার ভালোবাসার চিহ্ন, আমি ওকে হারাতে চাই না। তোর এই ভালোবাসার চিহ্নকে আমি এখনই শেষ করে দেব। কাই, প্লিজ এটা করো না। তোমাকে এই বাচ্চার কোনো দায়িত্ব নিতে হবে না। ওর সমস্ত দায়িত্ব আমি নেব। ওকে তোমার পরিচয় দিতে হবে না। ও ওর বাবার পরিচয় বাঁচবে। চুপ, একদম চুপ। মা, এই বাচ্চার ব্যবস্থা করো। 4 দিন আমি কিছু খাইনি, এটা ভেবে যে ওরা আমার খাবারের সাথে কিছু মিশিয়ে না দেয় আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য। কাই প্রতিদিন রাতে এসে আমাকে মারধর করত। আমি অনেক চেষ্টা করেছিলাম আমার বাচ্চাটাকে বাঁচানোর, কিন্তু পারিনি। আমার শাশুড়ি আমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তার ফলে আমার বাচ্চাটা মারা যায়। তের সমস্ত কথা শুনে জাঙ্কুকের বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। জাঙ্কুক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমি তোমাকে কখনোই ঠকাতে চাইনি জাঙ্কুক। তাই আমার বাবাকে তোমার নামে উল্টো পাল্টা বুঝিয়ে বাবার মনটাকে বিষিয়ে দিয়েছিল। আমি আমার বাবাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে বোঝেনি। আমাকে শর্ত দেয়, যদি আমি কাইকে বিয়ে না করি তাহলে তোমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে, তোমাকে এই পৃথিবী থেকে চিরদিনের মতো সরিয়ে দেবে। আমি ভয় পেয়ে যাই, তাই বাবার প্রস্তাবে রাজি হয়ে যাই। এই কথা শোনার পর জাঙ্কুক যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তুমি এসব কি বলছো তে? হ্যাঁ, এটাই সত্যি। আমি কাইকে কখনো আমার কাছে আসতে দেইনি। জাঙ্কুক, আমি এখনো তোমারই আছি। তোমাকে এখনো আমি একইভাবে ভালোবাসি। আমি তোমার জায়গাটা অন্য কাউকে দিইনি। তে আর জাঙ্কুক দুজনেই কান্না করতে লাগে। জাঙ্কুক তার ভুলটা বুঝতে পারে। সরি তে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি আমার ভালোবাসার মানুষটাকে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। না জাঙ্কুক, এতে তোমার কোনো দোষ নেই। তোমাকে আমি যা বলেছি তুমি তো তাই বিশ্বাস করেছো। আই লাভ ইউ তে, আই লাভ ইউ টু। আমি তোমাকে কথা দিচ্ছি তে, আজকের পর থেকে তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না। আমি তোমার সমস্ত কষ্ট খুশিতে পরিণত করব। আজ পর্যন্ত তুমি যত কষ্ট পেয়েছো, আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সমস্ত কষ্ট ভুলিয়ে দেব। তোমাকে যদি কেউ কষ্ট দিতে আসে, আমি তাকে মেরে ফেলবো। এটা আমার প্রতিজ্ঞা। এবার চোখের জল মোছো। তখনই সেখানে কাই আসে। কাইকে দেখে তে প্রচন্ড ভয় পেয়ে যায় আর জাঙ্কুকের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তে, কি হলো? তুমি এমন ভাবে লুকোচ্ছ কেন? দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার এনেছি, তোমার ফেভারিট পাইনাপল কেক। তে আসে না সামনে। কাইকে দেখে জাঙ্কুকের প্রচন্ড রাগ হয়। কাই তের কাছে যেতে গেলে তে জাঙ্কুকের জামা চেপে ধরে। কাই বারবার ডাকার সত্ত্বেও তে যায় না। এটা দেখে কাইর প্রচন্ড রাগ হয় আর এসব কিছু সুগা অবাক দৃষ্টিতে দেখছে। তে, আমি তোমাকে ডাকছি না? দেখো তে, আমাকে রাগিও না। এদিকে এসো। তোমার যদি খেতে ইচ্ছে না করে তুমি খেও না। তোমাকে আমি কিছু বলবো না। তুমি শুধু এই পেপারে সাইন করে দাও। ডক্টর সুগা, আপনি ওকে বলুন এই পেপারটাতে সাইন করে দিতে। আমি আর ওয়েট করতে পারছি না। 5 বছর ধরে ওর এই হাল। ও কবে সুস্থ হবে? আপনারা করছেনটা কি? মিস্টার কাই, আওয়াজটা নিচে নামিয়ে কথা বলুন। এটা আপনার বাড়ি নয়, হসপিটাল। এখানে পেশেন্ট থাকে। আপনি কে? উনি আমাদের নতুন ডাক্তার, যে এখন তের ট্রিটমেন্ট করছে। ও, এটা ভালো কথা। ডক্টর, আপনি বলুন ওকে এই পেপারটাতে সাইন করে দিতে। তাহলে আমি আর এই হসপিটালে আসবো না, আর চেঁচাবো না। কিসের পেপার এটা? ডিভোর্সের? ডিভোর্সের কথা শুনে কাই একটু চমকে যায়। কই দেখি। জাঙ্কুক কাইয়ের হাত থেকে পেপারটা নিয়ে নেয় আর দেখে ওটা একটা প্রপার্টি পেপার। আপনি ওকে দিয়ে প্রপার্টি পেপারে সাইন করতে চান? জাঙ্কুক পেপারটা ছিঁড়ে ফেলে। এটা দেখে কাইয়ের প্রচন্ড রাগ হয়। আপনি এটা ছিলেন কেন? আপনি জানেন না একটা মেন্টাল পেশেন্টকে সাইন করালে সেই সাইন গ্যারান্টেড হয় না? হ্যাঁ জানি, সেই জন্য তো আপনারা আছেন। আপনারা আমাকে সাহায্য করবেন, আমাকে একটা ওর সুস্থতার সার্টিফিকেট দেবেন। এর জন্য আমি আপনাদের অনেক টাকা দেব। কাই জাঙ্কুকে কোনোদিন দেখেনি, তাই সে জাঙ্কুকে চেনেও না, শুধু নামটা জানে। হ্যাঁ, সার্টিফিকেট দেব, তার জন্য টাকা লাগবে না। তবে সেটা প্রপার্টি পেপারের জন্য না, ডিভোর্স পেপারের জন্য। কাই অবাক হয়ে যায়, সাথে তেও। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, একটা পাগলের থেকে মুক্তি পাওয়াটাই তো আপনার জন্য সবথেকে ভালো, তাই না? তে, সামনে এসো। তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই। তুমি এমন একটা মানুষকে ভয় পাচ্ছো? আমি তো তোমার সাথে আছি না? সামনে এসো। তে, ডক্টর ডাকছে তো, তুমি সামনে এসো। ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভয় একে দেখে ভয় পাই। কাই, ও যেটা বলে সেটাই করুন, ওটাই আপনার জন্য ভালো হবে। তা না হলে কি হবে সেটা গডই জানে। তে, তুমি সামনে এসো। তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। তে, তুমি
তুমি সেই প্রত্যেকটা দিনের কথা মনে করো, যে দিনগুলোতে ও তোমাকে কষ্ট দিয়েছে, তোমার চোখে জল ফেলেছে, তোমার বেবিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আজ তোমার কষ্টের প্রতিশোধ নেওয়ার দিন। সুগা, দরজাটা বন্ধ কর। হ্যাঁ, করছি। সুগা গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তে মারো। কি? আমি বলছি তুমি মারো। তুমি যদি না মারো তাহলে আমি মারবো। তোমার প্রত্যেকটা কষ্ট আমার কষ্ট। জাঙ্কুক, তের মুখে জাঙ্কুক নামটা শুনে কাই চমকে যায়। তে তুমি মারো, না হলে এ মারলে ও মরে যাবে। এ পাগলের ডাক্তার হলে কি হবে? এ সবচেয়ে বড় পাগল। ও, তার মানে এটা তোমার পুরনো প্রেমিক? বাহ। হ্যাঁ, এ আমার ভালোবাসা, আমার জাঙ্কুক, যার বাচ্চাকে তোরা মেরে ফেলেছিস, যার ভালোবাসার মানুষটাকে তোরা কষ্ট দিয়েছিস। প্রত্যেকটা কথাই তে কাইকে থাপ্পড় মারে। তে শাট আপ। আমি কতবার তোদের কাছে মিনতি করেছি আমার বাচ্চাটাকে না মারার জন্য, কিন্তু তোরা শুনিসনি। তে কাইকে মারতে লাগে। হঠাৎ কাই রেগে গিয়ে তেকে মারতে যায়। তখনই জাঙ্কুক কাইয়ের হাতটা ধরে ফেলে। এটা ভুলেও করিস না, এখানে জ্যান্ত পুঁতে দেবো, কেউ টেরও পাবে না। তোর জন্য আমি আমার ভালোবাসাকে ভুল বুঝেছি। আমার তে এতদিন ধরে কষ্ট পেয়েছে, তুই ওকে এতদিন ধরে কষ্ট দিয়েছিস। আমি তোকে একটা ওয়ার্নিং দিচ্ছি, তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করে দিবি, তা না হলে তোর জীবন আমি নরক বানিয়ে দেবো। যতটা যন্ত্রণা তুই ওকে দিয়েছিস তার থেকে 100 গুণ যন্ত্রণা বেশি আমি তোকে দেবো। যা, আজ তোকে যেতে দিচ্ছি। দ্বিতীয় দিন ওর আশেপাশে তোকে দেখলে তোর জন্য ভালো হবে না। তে তুমি আমার সাথে চলো। জাঙ্কুক তের হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। মিস্টার কাই, ও যেটা বলে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করে দিন, কারণ ওর থেকে বড় সাইকো এই দুনিয়ায় কোথাও নেই। এই বলে সুগাও চলে যায়। আমি তোকে ছাড়বো না জাঙ্কুক, তোকে শেষ করে দেবো। জাঙ্কুক তেকে নিয়ে তার বাড়িতে যায়। তে তুই ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য ডিনার অর্ডার দিচ্ছি। না জাঙ্কুক, আজ আমি তোমার জন্য খাবার বানাবো। তুমি পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে। তে ফ্রেশ হয়ে জাঙ্কুকের জন্য খাবার রান্না করে। জাঙ্কুক সারাটার সময় শুধু তেকেই দেখে গেছে। জাঙ্কুক, খাবার রেডি, চলো খাবে এসো। জাঙ্কুক কে টেবিলে বসে পড়ে। তে জাঙ্কুককে খাবার বেড়ে দেয়। জাঙ্কুক খেতে লাগে। কেমন হয়েছে বলো? খুব সুন্দর। তুমি এত সুন্দর রান্না কোথা থেকে শিখলে? মাসিমণির কাছে। ও আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি রুমে গেলাম, তুমি তাড়াতাড়ি এসো। এই বলে জাঙ্কুক চলে যায়। সব খেয়ে নিল, আমার জন্য কিচ্ছু রাখেনি। আমি কি খাবো? এই খরগোশের বাচ্চাটা কি 5 বছর ধরে ক্ষুধার্ত ছিল? আমার কথাটা একবারও ভাবলো না। ভালো হয়েছে বলে সব খেয়ে নিল। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। তে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে ডেলিভারি বয় দাঁড়িয়ে ছিল। ম্যাম, আপনার খাবারটা। খাবার? হ্যাঁ। ডেলিভারি বয় খাবারটা দিয়ে চলে যায়। ও, তো উনি আমার জন্য খাবার অর্ডার দিয়েছে। তে খাবারটা খেয়ে রুমে চলে যায়। জাঙ্কুক, হ্যাঁ বলো। আমি কোথায় শোবো? কেন এখানে? কি এখানে? তা তুমি কোথায় শোবে? তোমার বুকের মাঝে। তাড়াতাড়ি এসো, আমি খুব টায়ার্ড। তে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো তে? তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? না, সেটা না। তাহলে তুমি কি তোমার বিয়েটাকে ভাবছো? তে তুমি কি এই বিয়েটাকে মানো? না, আমি এই বিয়েটাকে মানি না। তাহলে? আসলে আমাদের তো এখনো বিয়ে হয়নি। কে বলেছে আমাদের বিয়ে হয়নি? হ্যাঁ, সামাজিক মতে বিয়ে হয়নি, কিন্তু মনে মনে তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে। আমি তো তোমাকে অনেক আগে থেকে আমার স্ত্রী হিসেবে মানি। তুমি হয়তো আমাকে কখনো স্বামী মানতে পারোনি। ঠিক আছে, তুমি এখানে শুয়ে পড়ো, আমি গেস্ট রুমে যাচ্ছি। দাঁড়াও, আমি তো তোমার কথা ভাবছিলাম। তোমার যদি অসুবিধা না থাকে তাহলে আমারও নেই। তাহলে চলো শুয়ে পড়ি। দুজনে শুয়ে পড়ে। জাঙ্কুক তার বুকের মাঝে মাথা রেখে শুয়ে আছে। তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তে, হ্যাঁ বলো। আমি আমাদের বেবিকে ফিরে পেতে চাই। তে একটু চমকে যায়। জাঙ্কুক, আমার এখনো ডিভোর্স হয়নি। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, তোমার ডিভোর্স হয়ে যাবে। তুমি কি চাও তুমি সেটা বলো। আমিও চাই জাঙ্কুক। জাঙ্কুক একটা ডেভিল হাসি দেয়। জাঙ্কুকের হাসি দেখে তে বুঝতে পারে তার সাথে কি হতে চলেছে। জাঙ্কুক, এইবার তুমি যদি আমাকে আগের মতো হার্ট করো তাহলে আমি তোমাকে বিছানা থেকে ফেলে দেবো। বেবি, তুমি তখন আমাকে ফেলার মতো অবস্থাতে থাকবে তো? জাঙ্কুক জাঙ্কুক থেকে আর কিছু বলতে দেয় না, লিপ কিস করতে লাগে। আর আস্তে আস্তে তারা দুজনে হারিয়ে যায় তাদের ভালোবাসার জগতে। সকালে তের আগে জাঙ্কুক উঠে পড়ে। জাঙ্কুক উঠে ফ্রেশ হয়ে তের জন্য ব্রেকফাস্ট রেডি করে। তারপর তেকে এসে ডাকে। তে তে ওঠো, সকাল হয়ে গেছে তো। তে জাঙ্কুককে দেখে লজ্জা পায়। এত লজ্জা পাওয়ার কিছু হয়নি, এটা আমাদের ফার্স্ট টাইম না। জাঙ্কুক, ফ্রেশ হয়ে এসো। না, চলো আমি তোমাকে ফ্রেশ করে দিচ্ছি। না, আমি যাচ্ছি, তুমি সরো। তে উঠে ফ্রেশ হয়ে আসে। জাঙ্কুক রুমেই বসেছিল। জাঙ্কুক তেকে দেখে মুগ্ধ হয়ে যায় আর পলকিন ভাবে তের দিকে তাকিয়ে থাকে। ভিজা চুলে তেকে খুব সুন্দর লাগছে। তুমি কি আমাকে মারতে চাও? জাঙ্কুক জাঙ্কুক তের কাছে যায় আর লিপসে আঙুল বোলাতে লাগে। তে, মানা করো না, আমি তোমার ঠোঁটের নেশায় পাগল। তে জাঙ্কুককে আটকায় না। জাঙ্কুক তাকে লিপ কিস করতে থাকে। কিছু সময় পর জাঙ্কুক তাকে ছেড়ে দেয়। চলো, ব্রেকফাস্ট রেডি। খাবার কে বানিয়েছে? আমি। তুমি খাবার বানাতে পারো? হ্যাঁ, একা জীবনে সবকিছু শিখে নিয়েছি। চলো। তুমি চলো, আমি আসছি। ঠিক আছে। জাঙ্কুক চলে যায়। থ্যাংক ইউ গড, জাঙ্কুককে আমার জীবনে আবার ফিরিয়ে দেওয়ার জন্য।
অন্যদিকে কাই ডিভোর্স পেপার হাতে পেয়ে সাইন করে না, ছিঁড়ে ফেলে। তখনই কাইয়ের কাছে ফোন আসে। ডিভোর্স পেপার ছিঁড়ে কোনো লাভ নেই, 100টা বানিয়েছি, জলদি জলদি সাইন কর, না হলে তোর যে ভালোবাসার মানুষটা আছে আমি তাকে মেরে ফেলবো। না, ওকে কিছু করবি না। খুব ভালোবাসিস ওকে, যার কথায় তুই তোর জীবনটা নষ্ট করে দিয়েছিলিস। তুই যেমন ওকে ভালোবাসিস আমিও তেমন আমার থেকে ভালোবাসি। তো সাইনটা কর তাড়াতাড়ি। এখন একটা ভিডিও মেসেজ পাঠাই কাইকে, যেখানে জেনি জাঙ্কুকের সামনে বসে আছে। এটা দেখে কাই ভীষণ ভয় পেয়ে যায় আর সাইন করে দেয়। সুগা ডিভোর্স পেপারটা নিয়ে চলে আসে। আমি সাইন করে দিয়েছি। ভালো, এবার তোকে একটা কথা বলি, তুই যাকে ভালোবাসে এসব কিছু করলি সে তোকে ভালোই বাসে না, সে তো আমাকে ভালোবাসে। কি কি বলছিস তুই? হ্যাঁ, ও এসব কিছু আমাকে পাওয়ার জন্য করেছে। তুই শুধু ওর একটা খেলার গুটি। বিশ্বাস না হয় ওকে জিজ্ঞাসা করে দেখিস। তুমি এখন যেতে পারো। জেনি, কাই তোমাকে খুব ভালোবাসে, তা না হলে ও তোমার কথা শুনে এসব কিছু করতো না। ওর ভালোবাসার মূল্য দিও। আমি তোমাকে কখনোই পছন্দ করিনি, আমি সারা জীবন তেকে ভালোবেসে এসেছি, আর যতদিন বাঁচবো তেকেই ভালোবেসে যাব। আমাদের ভালোবাসার মধ্যে কেউ কখনো আসতে পারবে না। তোমার জন্য আমাদের জীবনে 5টা বছর নষ্ট হয়ে গেছে, আর আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিমিন আর সুগা, বিড়ালের বাচ্চা তুই বল আমাকে বিয়ে কবে করবি? তোর জীবনে আমাদের বিয়ের দিন কবে আসবে? জিমিন, আমার কলার তো ছাড়ো। না, ছাড়বো না। তুই আগে বল আমার বিয়ে কবে করবি? আমার বয়সে যারা তাদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, তাদের বাচ্চার বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল, আর আমি এখনো বিয়ে করতে পারলাম না। যতবার বলি ততবার সময় হোক। তোর সময় কবে হবে? বুড়ো হয়ে যাব, তারপর তখন বিয়ে করার লাভ কি? তখন তো যৌবন থাকবে না, ঘন্টা করবো না, তোর জোর থাকবে না আমার। জিমিন, তোমার বয়স কত? তুমি কি আমার থেকেও বড়? কি বিড়ালের বাচ্চা, আমি তোর থেকে 5 বছরের ছোট। তাহলে তোমার বান্ধবীরা বড়, না হলে তাদের বাচ্চা বিয়ের উপযুক্ত কি করে হয়? সুগা, জিমিন সুগাকে মারতে লাগে। আরে জিমিন থামো, পাগলের সাথে থাকতে থাকতে তুমি কি পাগল হয়ে গেছো? সব ছেড়ে তোমাকে পাগলের ডাক্তার কে হতে বলেছিল? তোমার জন্যই তো আমি পাগলের ডাক্তার হয়েছি। মানে তোমার পাগলামিগুলো সহ্য করার জন্য তো একটা পাগলের ডাক্তারের প্রয়োজন। সুগা, সুগা জিমিনকে জড়িয়ে ধরে। তোমাকে ছাড়া আমার থাকতে ভালো লাগছে না। আমারও তো লাগছে না। তাহলে বিয়ে করছো না কেন? সামনের সপ্তাহে আমাদের বিয়ে। সত্যি? হ্যাঁ, আমি ভীষণ খুশি। আমি এখন যাচ্ছি, শপিং করতে যেতে হবে, সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরবে। এই বলে জিমিন চলে যায়। পাগলি একটা। হ্যাঁ, তো সামনের সপ্তাহে বিয়ে করছিস? হ্যাঁ, আর তুই? আমিও। তাহলে চল দুই বন্ধু একসাথে বিয়ে করি। হ্যাঁ চল। তে রান্না করছে, পিছন থেকে জাঙ্কুক এসে থেকে জড়িয়ে ধরে। তুমি এই সময় রান্নাঘরে কি করছো? আমার হাজবেন্ডের জন্য খাবার বানাচ্ছি। ওনার আমার হাতের খাবার খেতে খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক বলেছো, 1 সপ্তাহ ধরে তো এই খাবারই খাচ্ছি। কি বলতে চাও তুমি? আমি খাবার ভালো বানাই না? না বেবি, আমি এমনটা কোথায় বললাম? আমি তো বললাম ভালো খাবার বানাও। নুডলস ছাড়া তো তুমি কিছুই বানাতে পারো না। কি বলছো? একটু জোরে জোরে বলো না। না বেবি, কিছুই বলছি না। এইভাবে কেটে যায় 1 সপ্তাহ। তেকুক আর ইউনমিনের বিয়েটাও ভালোভাবে হয়ে যায়। তে, আজ আমাদের ফার্স্ট নাইট। ও তাই বুঝি? আমার তো মনে হয় না এটা আমাদের ফার্স্ট নাইট। আমার তো মনে হয় 5 বছর আগেই আমরা ফার্স্ট নাইট করে ফেলেছি। তারপরে 1 মাসে সেকেন্ড নাইট, থার্ড নাইট, ফোর্থ নাইট সব মানিয়ে ফেলেছি। এটা মনে হয় আমাদের 32 নাইট, তাই না? এমন একটা রাত আছে যে তুমি আমাকে ছেড়েছো? মাসের ওই 4 দিন তো ছেড়ে দিয়েছি। তে জাঙ্কুকের দিকে রাগি চোখে তাকাই। দেখো তে, এটা আমাদের বিয়ের পরের ফার্স্ট নাইট, তাই না? ফার্স্ট হোক বা লাস্ট, আমি আজ ঘুমাবো। যদি আমাকে ডিস্টার্ব করেছো তো ঘরের বাইরে বের করে দেবো। এই বলে তে পাশ ফিরে শুয়ে পড়ে। কি কপাল আমার, বিয়ের পরে ফুলসজ্জা করতে পারলাম না। সুগা, এত জোরে কেউ ঠোঁট কামড়ায়? কিস করতে হয় ধীরে ধীরে। আজ আমাদের ফার্স্ট নাইট, আজ কোনো কিছু ধীরে ধীরে হবে না, যা হবে সব জোরে জোরে। কি? সুগা জিমিনকে বেডে শুইয়ে দেয়। বেবি, রেডি ফর লাভ টর্চার? না সুগা। সুগা আর জিমিন নিজেদের ভালোবাসার জগতে হারিয়ে যায়। বিয়ের 1 বছর পরে তেকুকের একটা মেয়ে হয় আর ইউনমিনের একটা ছেলে। জাঙ্কুক, আমাদের বন্ধুত্বটাকে আমি আরো মজবুত করতে চাই। তোর মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই। এটা তো খুব ভালো কথা, তবে ওদের বড় তো হতে দে। হ্যাঁ, এখন আমরা দুজনে ঠিক করে রাখলাম। এইভাবে তাদের জীবনটা খুশিতে কাটতে থাকে।